আচ্ছা এটা কথা বলিয়েন না। আচ্ছা লক্ষ্য করো, আজকে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা ডিগ্রি কত প্রকার জানো? তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তবে এই জিনিসটা আলোচনা করার পূর্বে তোমাদের যে ডিগ্রির যে পরিবর্তনটা, যে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, বিগ, বিগার, বিগেস্ট, কথা বলে গুড, বেটার, বেস্ট, এই নিয়মগুলো আগে তোমাদেরকে জানতে হবে। কথা বুঝছো? এই বিষয়গুলো যদি না জানেন তাহলে আসলে ডিগ্রিটা পরিবর্তন করাটা একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এটা এমন ভাবে পড়বো যাতে করে এটা দিয়ে আমরা স্পিকিং করতে পারি, আমরা কথা বলতে পারি আর কি। কথা বুঝছো? শুধু খালি পরিবর্তন করে আসলে এদিক থেকে ওদিকে নিয়ে আসে, এদিক থেকে ওদিকে নিয়ে আসে, কথা বুঝছো? ও এগুলো ওইভাবে পড়বো না আর কি। তো লক্ষ্য করো, তো ডিগ্রি কাকে বলে? আচ্ছা তোমরা অ্যাডজেক্টিভ পড়ছো না? এই আমরা জানি যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা নির্দেশ করে, কি বললাম বলেন দেখি? যে সকল ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা নির্দেশ করে তারা কি? অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ মূলত চার প্রকার হয়, কথা বুঝছো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আছে না, দোষ, গুণ, অবস্থা যেই অ্যাডজেক্টিভটা ডেসক্রাইব করে, এই দোষ, গুণ, অবস্থা যুক্ত অ্যাডজেক্টিভের আসলে তুলনা করা যায়, তুলনা করা যায়। শুনেন, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এগুলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি হয় না। শুধুমাত্র অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আছে না, যেটা দ্বারা দোষ, গুণ, অবস্থা বোঝায়, এটার মাত্র কি করা যায়? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। বিষয়টা কি বুঝতে পারছো? যেমন যদি গুড মানে কি? ভালো না? যেমন একটা লোক যদি ভালো হয় তাহলে গুড, এটা তার গুণের নাম। একটা লোক যদি গরিব হয় তাহলে এটা তার অবস্থার নাম। একটা লোক যদি খারাপ হয় এটা তার, মনে করে কি বলবো এটার, মানে এটা তার, একটা লোক যদি ভালো হয় তাহলে এটা গুণের নাম, কথা বোঝানো নাই। আর এটা হচ্ছে একটা যদি অবস্থার নাম, আর এটা হচ্ছে দোষের নাম, ঠিক আছে? তো আমরা এগুলোকে করতে পারি গুড, বেটার, বেস্ট। আমরা করতে পারি পোর, তারপর হচ্ছে পোরার, তারপর কি করতে পারি? পোরেস্ট করতে পারি কিনা? ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে অর্স, আর এটা সুপারলেটিভ হচ্ছে অর্স, WORST। এই যে এই যে দোষ, গুণ, অবস্থা যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা বোঝায়, ওগুলোর আমরা পজিটিভ, কি সুপারলেটিভ এবং কম্পারেটিভ করতে পারবো। কথা বুঝছো? এখন ডিগ্রি কাকে বলে বলেন তো? ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের মাধ্যমে, কি বললাম? অ্যাডজেক্টিভের মাধ্যমে নাউন প্রোনাউনের যে দোষ, গুণ, অবস্থা আছে, এগুলো যখন আমরা তুলনা করবো কারোর সাথে, তখন সেটাকে বলা হয় ডিগ্রি। যদি বলা হয় আই এম এ গুড স্টুডেন্ট, এটা কিন্তু কোনো ডিগ্রি না, এটা কাউকে কারোর সাথে মানে তুলনাও করা হয়নি। যদি আই এম বেটার দেন ইউ, আমি তোমার চেয়ে ভালো, এটা তুলনা করলাম না, তাহলে এটা হলো ডিগ্রি। আই এম দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা হলো ডিগ্রি। কথা কি বুঝছো? এখন এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে গিয়ে আমাদের কি কি পরিবর্তন করতে হবে, এই বিষয়গুলো আমরা পড়বো আগে, ঠিক আছে? আগে আমরা অ্যাডজেক্টিভটা কিভাবে রূপান্তর করব, এই বিষয়টা আমরা কি প্রথমেই জানবো। একটু লেখেন সবাই, এটা মিশাই দিলাম, দেখেন এখানে একটু লেখেন যে অ্যাডজেক্টিভ এর পজিটিভ, কম্পারেটিভ, তারপর হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ ফর্ম, FORM, ফর্ম। আচ্ছা, গঠন হয়েছে? তো তোমরা প্রথমে এটাকে রুল 1 দিব না সিরিয়াল 1 দিব? আচ্ছা রুল 1 দিলাম। কি দিলাম? রুল 1। আচ্ছা, তোমরা এখানে লেখা ফেলো পজিটিভ, এখানে লেখো কম্পারেটিভ, আর এখানে লেখো সুপারলেটিভ, ঠিক আছে? এখন তোমরা মনে রাখবা যে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ। সিলেবল কাকে বলে বলেন তো? Syllable is the smallest unit of a word that is pronounced at a time by the help of vowel and consonant। অর্থাৎ ভাওয়েল এবং কনসোনেন্টের সাহায্য নিয়ে যে ওয়ার্ডের যে অংশটুকু একবারে উচ্চারণ হয়ে যায় তাকে সিলেবল বলে। কথা বুঝছো? যদি কোনো অ্যাডজেক্টিভ এক সিলেবল হয়, যেটাকে মনোসিলেবল বলে, তাহলে ওটা ইআর যোগে কম্পারেটিভ করতে হয়, আর ইএসটি যোগে কি করতে হয়? সুপারলেটিভ করতে হয়। যেমন পোর, POOR, এটা এক সিলেবল।
তাহলে আমরা কি করব, এই যে ইয়ার যুগে কম্পারেটিভ করব আর ইএসটি যুগে কি করব, সুপারলেটিভ করব। তাহলে এখানে ইয়ার করব, এখানে কি করব, পি ডবল ও আর ই এস টি। কথা কি বোঝা গেছে? আচ্ছা আমি যদি বলি স্মল, স্মল, স্মলার, স্মলেস্ট, কি বুঝলেন বলেন? এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে যদি আমরা কম্পারেটিভ কিংবা সুপারলেটিভ করতে চাই তাহলে ইয়ার যোগে কম্পারেটিভ করতে হবে আর ইএসটি যোগে সুপারলেটিভ করতে হবে। এক সিলেবল, কথা কি বুঝছো? এটা কি এই নিয়মটা মনে থাকবে তো নাকি? এখন আমি এখানে রুল 2 করে দিলাম। কি দিলাম? রুল 2। আবার ওই পজিটিভ, কম্পারেটিভ, আবার কি সুপারলেটিভ। আচ্ছা যে সকল এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, কি থাকে? ওয়াই থাকে। ওয়াইটা তুলে আই করে এরপরে ই আর ইএসটি করতে হয়। নিয়ম উপরেরটাই। যদি দেখেন দেখেন আমি যদি বলি বিজি, কি বললাম? বিজি, দেখো শেষে ওয়াই আছে না, এক সিলেবল না, তাহলে এখানে করতে হবে বি ইউ এস আই ই আর, বিজি। আর এখানে করতে হবে বিজি এস, বি ইউ এস আই ই এস টি। কি কথা কি বোঝা গেছে? সেক্ষেত্রে করা যাবে না, শেষে ওয়াই থাকতে হবে, তার পূর্বে কনসোনেন্ট থাকতে হবে। কথা কি বুঝছো? এবার আরেকটা লক্ষ্য করেন, আমি দিলাম যে হ্যাপি, এইচ এ ডবল পি ওয়াই, হ্যাপি, তাহলে কি হবে এটা কম্পারেটিভ ফর্ম বলেন? হ্যাপিয়ার, হ্যাপিয়ার এখানে কি হবে তাহলে? এইচ এ ডবল পি আই ই এস টি। তাহলে এগুলো অনেক, এরকম আরো অনেক আছে, যেমন হেভি, এইচ ই এ ভি ওয়াই, কি বললাম? এইচ ই এ ভি ওয়াই, হেভি, হেভিয়ার, হ্যাপিয়েস্ট। কথা বুঝছো? তাহলে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটা তুলে আই করে এরপরে ই আর ইএসটি করতে হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা তোমাদের এটুকু মনে রাখবা যে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হলে ই আর যোগ করতে হবে, ই আর যোগে কম্পারেটিভ আর ইএসটি যোগে কি সুপারলেটিভ। তবে কিছু ধরাবাধা নিয়ম, ওয়াই থাকলে আই করে তারপরে ই আর ইএসটি করতে হবে। কথা কি বুঝছো? আচ্ছা এরপরে লক্ষ্য করেন, এখানে লিখলাম যে রুল 3, কি বললাম? রুল 3। আবার কি পোজ, কম, সুপ। এবার লক্ষ্য করেন বিগ, নিয়মটা কিন্তু এখানে বলছি, এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে তার পূর্বে যদি ভাওয়েল থাকে, কি বললাম? এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে তার পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শেষের ভাওয়েলটা, শেষের কনসোনেন্টটা ডাবল করতে হবে, তারপরে ই আর ইএসটি করতে হবে। বিআই ডবল জি ই আর, বিগার, এখানে করতে হবে বিআই ডবল জি ইএসটি। আবার যখন উল্টোটা করবা ডাবল থাকলেই তোমরা একটা বাদ দিবা, যদি আবার ইয়া করতে বলে, পজিটিভ করতে বলে। আচ্ছা যদি এটা হয় তাহলে থিন কি হবে বলেন? থিন, তাহলে হবে থিনার, ডবল এন ইয়ার, এটা কি হবে? থিনেস্ট। থিন মানে কি? পাতলা। আচ্ছা ফ্যাট শব্দটা হয় না, পাতলা গেলে মোটু কই যাবে? ফ্যাট, তাহলে কি হবে? ফ্যাটার, এটা হবে ফ্যাটেস, এফ এ ডবল টি ই এস টি। কি বোঝা গেছে? আচ্ছা এরপরে লক্ষ্য করেন, এবার রুল 4 দিলাম। কি দিলাম? 4 না, এগুলো তো আগের গুলা মিশাইছি। এবার লক্ষ্য করেন, শুরুটা বুঝতে পারোনি? আচ্ছা আরেকবার রিপিট হবে। এটা পোজ, সরি এটা কি পোজ, কম। আসলে এগুলো যদি না পড়ানো, ডিগ্রিটা পরিবর্তনটা সহজে বুঝতে পারবেন না। তারপর কি সুপ, ঠিক আছে? এই লক্ষ্য করেন, তো আমাদের এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগে কম্পারেটিভ করতে হয়, ইএসটি যোগে সুপারলেটিভ করতে হয়, এটা কিন্তু আমরা জেনে গেছি। কিন্তু যদি শেষে ই থাকে যায় সেক্ষেত্রে শুধুমাত্র আর করতে হবে আর এসটি যোগ করতে হবে। এরকম শব্দগুলো তোমাদের যেমন ওয়াইজ, ওয়াইজ মানে কি জ্ঞানী, তাহলে এখানে ওয়াইজ আর করে দিবা, এখানে হবে শুধুমাত্র যেহেতু ই আছে শুধু এসটি, কি হবে তাহলে? এসটি। এখন এগুলো আগে থেকে যে ই ছিল এরকম শব্দগুলো আসলে জেনে নেওয়া উচিত। এরকম আমি অনেকগুলো দিচ্ছি, হোয়াইট, তাহলে কি হবে? হোয়াইট, হোয়াইটার, হোয়াইট ইজ ওয়াইড, ওয়াইড, ওয়াইডার, ওয়াইড ইজ। কথা বোঝানো নাই? তারপর হচ্ছে নাইস, 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 নাইসার, নাইসেস্ট। কথা কি বোঝানো নাই? তারপর হচ্ছে লার্জ, এল এ আর জি, লার্জ, লার্জার, লার্জেস্ট।
লার্জ মানে হচ্ছে বৃহৎ বড়, লার্জ লার্জার লার্জেস্ট, নাইস নাইসার নাইসেস্ট। কি তুলছো? তো এখন শুনেন, এই যে তিনটা নিয়ম বললাম, একটা হচ্ছে শেষে ই থাকলে শুধুমাত্র আর এসটি, শেষে ই থাকলে শুধুমাত্র কি করতে হবে, এখানে শুধু আর, এখানে কি করতে হবে মাত্র এসটি। আর শেষে যদি কনসোনেন্ট থাকে তারপরে যদি ভায়েল থাকে শেষে ডাবল করতে হয়, তাই না? আরেকটা হচ্ছে শেষে যদি ওয়াই থাকে ওয়াইটা তুলে আই করে তারপরে ই আর এসটি করতে হয়। এই তিনটা নিয়ম ব্যতীত, এই তিনটা নিয়ম ব্যতীত সকল এক্সেলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগে কম্পারেটিভ আর ইএসটি যোগে সুপারলেটিভ করতে হবে। কথা কি বুঝছো? এখন এখানে আসেন, ধানের মধ্যে পাতাম থাকে কিনা? থাকে। তো এটার মধ্যে কিছু ব্যতিক্রম আছে। এক্সেলেবল বিশিষ্ট কিছু অ্যাডজেক্টিভে কি রয়েছে? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের কি রয়েছে? ব্যতিক্রম রয়েছে। কথা বুঝছো? আর ব্যতিক্রমের দিকে সবার নজর, এজন্য আমরা ব্যতিক্রম গুলা নিব। তুমি বুঝতে পারতেছো না? আমি ক্লাসটা আবার শেষে রিপিট করব। দেখেন, তুমি কি প্রথম থেকে ছিলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে বুঝাবো, এটা আমি হাতে নিলাম। এরপরে লক্ষ্য করেন, ব্যতিক্রম এক্সেপশন লেখো, এক্সেপশনাল ই এক্স সিই পি টি আই ও এন এ এল। এক্সেপশনাল মানে কি? ব্যতিক্রমী আর কি। আচ্ছা, এই এখানে লিখলাম পোজ, এখানে লিখলাম কি কম, আর এখানে লিখলাম কি সুপ। আচ্ছা, এবার লক্ষ্য করেন, গুড, আর গুডটা যদি হয় ব্যাডটা, গুড আছে না, ওয়েল, গুড এর সমার্থক শব্দ হচ্ছে ওয়েল, আর এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। এটা সামহাও আমরা যেভাবে জেনে ফেলেছি, কিন্তু গুড, বেটার, বেস্ট, কিন্তু ওয়েল থেকেও ওয়েল এর কম্পারেটিভ ফর্ম হলো বেটার আর বেস্ট। ব্যাড, ব্যাড এর কম্পারেটিভ ফর্ম আমরা প্রথমে বলছিলাম ওর্স, আর হচ্ছে অস্ট, ডব্লিউ ও আর এস টি। কথা বুঝলো নাই? তারপর হচ্ছে তোমার আপ, কি দিলাম? আপ, আপার। এবার আপমোস্ট, আপমোস্ট। কথা বুঝছো? এটা হচ্ছে মিনি, কি দিলাম? মিনি অবলিক মাছ, কি দিলাম? মিনি অবলিক মাছ। দেখো আমরা এটা দিব কোয়ান্টিটি থেকে, কি বললাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি থেকে কিন্তু মিনি আর মাছ শব্দটা আসে। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি থেকে তোমাদের এই দুটোর কম্পারেটিভ ফর্ম হয় আর কি, আর সুপারলেটিভ ফর্ম হয়। তাহলে হচ্ছে মোর, আর এটা কি মোস্ট। কথা বুঝছো? তারপর হচ্ছে লিটিল, এল আই ডবল টি এল ই, লিটিল, লেস, লিস্ট, এল ই এ এস টি। এটা মুখস্থ রাখতে হবে ঠাড়া। তারপর হচ্ছে লিটিল দিছি। আচ্ছা, সরে যাচ্ছে, আমি সবগুলো আমাকে লিখতে দাও আগে। আচ্ছা, লিটিল লেখা হয়েছে। তারপর হচ্ছে ফার, কি দিলাম? ফার। তারপর হচ্ছে এফ এ আর টি এইচ ই আর, ফার্দার, ফার্দেস্ট, এফ এ আর টি এইচ ই এস টি। আচ্ছা, এগুলো লেখেন। তো আচ্ছা, তোলা হয়েছে তো নাকি? তো দেখেন, এরপরে এক্সেলেবল তো গেল এবং ব্যতিক্রম তো গেল। এরপরে কি আছে? একের অধিক সিলেবল বিশিষ্ট, কি বললাম? একের অধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের পূর্বে কি বললাম? একের অধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের পূর্বে মোর যোগে কম্পারেটিভ আর মোস্ট যোগে সুপারলেটিভ করতে হবে। ঠিক আছে, লেখেন রুল 5। একের অধিক সিলেবল বিশিষ্ট, একের, কি বললাম? একের অধিক, কি বললাম? একের অধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে, সরি পূর্বে, মোর বসিয়ে কম্পারেটিভ, মোজ বসিয়ে সুপারলেটিভ। ঠিক আছে, এ কথা বলা যাবে না। একের অধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ গুলো কি করবেন? বানান করতে গিয়ে, কথা বুঝো না নাই, ভাগে ভাগে উচ্চারণ করতে হবে। যেমন বিশেষ করে ওই সকল অ্যাডজেক্টিভের শেষে ই এন টি, কি বললাম? ই এন টি, তারপর হচ্ছে এ এন টি, ও ইউ এস, বি এল ই, তারপর হচ্ছে ফুল, তারপর হচ্ছে টিপ, তারপর হচ্ছে ইডি, কথা বুঝছো না নাই, আইএনজি, তারপর এ আর ওয়াই, কথা বুঝছো? তারপর হচ্ছে
আইএসএইচ, তারপর হচ্ছে এএল, ওআর, এগুলোতে আসলে অ্যাক্সেলেবল থাকে, এগুলোতে তো অ্যাক্সেলেবল আছে, আর ওয়ার্ডটা তো বাকি আছেই নই। যেমন ধরে নেন ইম্পর্টেন্ট, আর্জেন্ট, ঠিক আছে না, ইএনটি আছে, মোর আর্জেন্ট, মোস্ট আর্জেন্ট আর কি। তারপর হচ্ছে কি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ফেমাস, ফেম থেকে ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। ভ্যালুয়েবল, মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। ইউজফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বা ইউজফুল বললাম না, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। অ্যাটেন্টিভ, মোস্ট অ্যাটেন্টিভ। এডুকেটেড, মোর এডুকেটেড, মোস্ট এডুকেটেড। তারপর হচ্ছে যে ইএনও হয়, ইএন, ইএন ওই সুপালের ভার্বের ভিতরে রিটেন, মোর রিটেন, মোস্ট রিটেন। কথা বুঝলো নাই? তারপর হচ্ছে ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং। আবার তারপর হচ্ছে নেসেসারি, মোর নেসেসারি, মোস্ট নেসেসারি। ব্ল্যাকিস্ট, হ্যাঁ মোস্ট ব্ল্যাকিস্ট। তারপর হচ্ছে ফর্মাল, মোস্ট ফর্মাল। তারপর হচ্ছে পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। এরকম এডজেক্টিভ এসে যেগুলো বানান করতে গিয়ে আসলে এগুলো শেষ করা যাবে না, অনেকগুলো আছে। শুধু বানান করতে গিয়ে যেগুলো একের অধিক, কথা বুঝছো, ওগুলো মোর যুগে কম্পারেটিভ আর মোস্ট যুগে কি সুপারলেটিভ। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি বুঝেন দেখবেন যে ডিগ্রিটা একবার হাতে তুলে দিয়ে হয়ে গেছে। কথা বুঝছেন? আচ্ছা বিষয় দিলাম, না তুললেও তো সমস্যা নাই। আমাকে শুধু একটা একটা খালি পড়ে দেখান দেখি। কম, আরেকটা কি হবে? সুপ। আচ্ছা বলেন ফেমাস, তাহলে কি হবে? মোর ফেমাস। তারপর কি হবে এখানে? মোস্ট, এমওএসটি, মোস্ট ফেমাস, FAMOUS। কি বোঝা গেছে? ভ্যালুয়েবল কি হবে তাহলে? মোস্ট ভ্যালুয়েবল। হয়ে গেছে? এখন দেখেন আমরা এখন পরিবর্তনে যাব। কিসে যাব? একই কথা, হাজার হাজার 2000। ঠিক আছে, এখন শুনেন, দেখেন তোমরা প্রথমে আগে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা নাও। প্রথমে লেখেন সুপ, ডিগ্রি, আছে DEGREE, ডিগ্রি এর স্ট্রাকচার, সুপ ডিগ্রি এর স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা প্রথমে সুপ ডিগ্রি স্ট্রাকচার নাকি? আচ্ছা আমি এক দিলাম। প্রথমে আগে কি বসাবেন? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? যার সম্পর্কে কোনো কিছু বলতে যাবেন, কথা বুঝছেন? সাবজেক্ট বসাবেন। সাবজেক্টের পরে এরপরে ভাব, বেশিরভাগ বিভাব বসবে, অন্য ভার্বও বসতে পারে, কোনো সমস্যা নাই। কি কথা বুঝছো? সাবজেক্টের পরে বিভাব থাকবে, তারপরে বিভাব থাকার পরে এরপরে যেটা থাকবে দা থাকবে, না হলে ওয়ান অফ দা থাকবে। কি থাকবে? দা থাকবে, না হলে ওয়ান অফ দা থাকবে। কথা কি বুঝছেন? তারপরে প্লাস অ্যাডজেক্টিভ এর সুপ ফর্ম। কি ফর্ম? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকবে। এই বুঝছেন? এরপরে এই যে সাবজেক্টটা আছে না, এই সাবজেক্টটারই একটা, সাবজেক্টটাকে ইন্ডিকেট করে এরকম একটা নাউন থাকবে এখানে। এই নাউনটা বেশিরভাগ কমন নাউন হবে। কোন নাউন হবে? এখানে যদি কমন নাউন হয়, এখানে সাধারণত ওই কমন নাউনটার নির্দিষ্ট নামটা এখানে হয় আর কি, এরকম সব সময় না। যদি এখানে যদি নদী হয় তাহলে এখানে নদীর নাম, এখানে যদি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে ওখানে ভাষার নাম। কি কথা কি বুঝেন নাই? আচ্ছা এখানে যদি ধরে নাও বয় হয় তাহলে ওখানে কোনো বয়ের নাম, এরকম আর কি। মানে এখানে কমন নাউনটা থাকবে, ওইটার প্রপার নাউনটা থাকবে, অন্য নাউনও থাকতে পারে, তবে মোস্টলি এভাবে থাকে আর কি। এরপরে প্রিপজিশন ড্যাশ ড্যাশ নাউন যোগে এটুকু অংশ যুক্ত থাকে, এটুকু থাকতেও পারে না থাকতেও পারে। কি কথা কি বুঝছেন? আচ্ছা তুলে নিছেন? এটা তুলছেন? তুলেন না, এটা মিশাবো না। এটা দিয়ে আমরা আগে বাংলা কথা বলতে শিখবো, তারপরে আমরা এটাকে ওই পরিবর্তনের নিয়মে যাব। আচ্ছা লক্ষ্য করেন, আমি একটা সোজা একটা বাক্য বলি ডিগ্রি ছাড়াই। কি বললাম?
ডিগ্রি ছাড়া একটা বাক্য বলি, একটা সাধারণ একটা বাক্য নিলাম, কি নিলাম? সাধারণ একটা বাক্য। আচ্ছা, আই এম এ গুড, কি দিলাম? আই এম এ গুড স্টুডেন্ট। আচ্ছা, লক্ষ্য করেন তো, আই এম এ গুড স্টুডেন্ট, এটা কি ডিগ্রি? নো। এখন আমরা ওই ডিগ্রির মতো এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি তৈরি করতে পারবো কিভাবে? এটাকে শুধু দা করে দিতে হবে, এটাকে সুপারলেটিভ ফর্ম বানিয়ে দিতে হবে। কথা বুঝছেন না? পজিটিভ না, সুপারলেটিভ। এখন এটাকে সুপারলেটিভ ডিগ্রি বানালে কি হবে বলেন দি? আই এম দা বেস্ট, এই যে বিএসটি নাকি, বেস্ট স্টুডেন্ট। এরপরে ইন দা ক্লাস, ইন দা ক্লাস, এই যে ক্লাসে আমি সবচেয়ে ভালো ছাত্র, এই জিনিসটা যদি মনে রাখতে পারেন, আই এম দা বেস্ট স্টুডেন্ট, তাহলে সুপারলেটিভ স্ট্রাকচারটাই মুখস্থ হয়ে গেল। কিরকম করে? আই হল সাবজেক্ট, তারপর হল বিভাগ, তারপর দা এডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তারপর হচ্ছে নাউন। সুপারলেটিভ ডিগ্রি মনে রাখার জন্য আই এম দা বেস্ট বয়টা মনে রাখলে হয়ে যাবে। কি কথা বুঝেননি? আচ্ছা, এখন বলেন এটাকে তোমরা বানাই দেখাও দেখি। আই এম এ টল বয়, আই এম এ টল বয় ইন দা ক্লাস, ইন দা ক্লাস, কি বললাম তাহলে কি হবে বলেন? আই এম, এটাকে কি করতে হবে? দা। তাহলে বিষয়টা কি দাঁড়াবে সুপারলেটিভ ডিগ্রি বানালে? আই এম দা টি এ ডবল এল ই এস টি টলেস্ট বয় ইন দা ক্লাস, ইন দা ক্লাস। শুনো, এটা আমি তোমাদেরকে ডিগ্রি এখনো পরিবর্তন শেখাচ্ছি না, মানে ডিগ্রিটা কিভাবে গঠন হয় ওই জিনিসটা শেখাচ্ছি, মানে এটা দিয়ে কথা বলবেন কিভাবে। শুনেন, এখন যদি বলা হয় আমি ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান স্টুডেন্ট, আই এম দা মোস্ট, কেন বিলিয়ন কথা হচ্ছে বুদ্ধিমান বলেছে নাকি? আই এম দা মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন দা ক্লাস। আচ্ছা, বাংলাদেশ একটি ছোট দেশ নাকি, বাক্য কি হবে? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখন যদি বলি বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ছোট দেশ, তখন হবে বাংলাদেশ ইজ দা স্মলেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড। কি কথা বুঝেন নাই? আমি যদি বলি হি ইজ এ পোর পারসন, আমি যদি বলি সে সবচেয়ে গরিব লোক, হি ইজ না মোস্ট, কেন এটা আছে এক্সেলেবল, হি ইজ দা পোরেস্ট পারসন ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার কান্ট্রি, এরকম করে যুক্ত থাকবে। কি কথা কি বুঝছো? এখন শোনো, ওয়ান অফ দার ব্যবহার কিরকম? দায়ের জায়গাতে যদি আমরা ওয়ান অফ দা ব্যবহার করি, তাহলে এই যে শেষের নামটা আছে না, এটা বহুবচন হয়ে যাবে। আমি যদি বলি যে এখন আমি এখানে যদি ওয়ান অফ দা ব্যবহার করি, কোনখানে? এই যে আমি যদি এখানে ওয়ান অফ দা ব্যবহার করি, এখানে কি ব্যবহার করলাম? ওয়ান অফ দা, কি দিলাম? ওয়ান অফ দা, তখন এটার সাথে করে দিতে হবে এস, তখন হবে আই এম ওয়ান অফ দা বেস্ট বয় ইন দা ক্লাস, আমি ক্লাসের ভালো ছাত্রদের মধ্যে অন্যতম। কি বললাম? আমি ক্লাসের ভালো ছাত্রদের মধ্যে কি অন্যতম। আচ্ছা, এটা কি হবে বলেন? আই এম দা টল বয় ইন দা ক্লাস, এটাকে যদি ওয়ান অফ দা দিয়ে করেন তাহলে হবে আই এম ওয়ান অফ দা টলেস্ট বয়েজ ইন দা ক্লাস। অর্থ কি দাঁড়াবে? আমি ক্লাসের লম্বা ছেলেদের মধ্যে অন্যতম। কি কথা কি বুঝেন নাই মনে হয়? কি বুঝছেন? এখন আমি যদি বলি বাংলাদেশ বিশ্বের ছোট দেশগুলোর মধ্যে অন্যতম, বাংলাদেশ ইজ ওয়ান অফ দা স্মলেস্ট কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড। কি কথা বুঝেন নাই? আচ্ছা, আমি যদি বলি সে সবচেয়ে বিখ্যাত লোক, হি ইজ দা মোস্ট, সবচেয়ে বলেছি, হি ওয়ান অফ দা, বিখ্যাত লোকদের মধ্যে যখন অন্যতম বলবো তখন ওয়ান অফ দা। আমি যদি বলি সে সবচেয়ে বিখ্যাত লোক, তাহলে কি হবে? হি ইজ ওয়ান অফ দা মোস্ট ফেমাস পারসন। আমি যদি বলি সে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম, তাহলে হি ইজ ওয়ান অফ দা মোস্ট ফেমাস পারসন। এরপরে ইন দা ওয়ার্ল্ড, ইন আওয়ার কান্ট্রি, এরকম করে লাগানো থাকবে। তাহলে কি সুপারলেটিভ ডিগ্রি তোমরা বানাতে পারবা? তাহলে সুপারলেটিভ ডিগ্রি কাহিনীটা বুঝতে পারছেন? আজ তুমি কেন বলছো? তাহলে লিখে দিছি আমি।
আচ্ছা আচ্ছা, ও পরে আসলো তো। কি কথা বুঝছো? আচ্ছা, তোমরা সুপারলেটিভ ডিগ্রি বানাতে গেলে জাস্ট একটা সিম্পল বাক্য ভাববা, মানে কোনো তুলনা ছাড়াই। এই লক্ষ্য করেন, আমি যদি বলি মাই ফাদার, কি দিলাম? মাই ফাদার, মাই ফাদার ইজ এ ওয়াইজ, কি দিলাম? ওয়াইজ পারসন। ওয়াইজ মানে জ্ঞানী, আমার বাবা একজন জ্ঞানী লোক। আচ্ছা, এটা যদি সুপারলেটিভ আকারে লিখতে হয় তাহলে কি হবে? মাই ফাদার ইজ দা ওয়াইজেস্ট পারসন ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার কান্ট্রি, ইন দা ওয়ার্ল্ড। এরকম করে। কি কথা কি বুঝেন নাই? বুঝতে পেরেছ? আচ্ছা, আমি যদি বলি যে কি দিলাম? মাই ফাদার, কি দিলাম? মাই ফাদার, মাই ফাদার ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস, আই ইন ডি ইউ এস টি আর আই ও ইউ এস, ইন্ডাস্ট্রিয়াস পারসন, পি আর এস ও এন। আচ্ছা, এটাকে তোমরা দা দিয়ে সুপারলেটিভ ডিগ্রি বানাও দি। মাই ফাদার ইজ দা মোস্ট ইন্ডাস্ট্রিয়াস পারসন ইন আওয়ার ভিলেজ। কি কথা কি বুঝেন নাই? এই বুঝছো বিষয়টা? বুঝছো? আচ্ছা, তুমি দাঁড়াও জয়। ট্রাফিক জ্যাম মানে যানজট বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। কি হবে বলেন? ট্রাফিক জ্যাম বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। ইজ দা না, মোস্ট কেন? এটা তো এক্সেলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ। বিগ, বড় বলেছি না? তাহলে কি হবে? বিগেস্ট, বিগেস্ট ইন বাংলাদেশ। আর যদি বলি ট্রাফিক জ্যাম বাংলাদেশের বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম, তখন হবে ট্রাফিক জ্যাম ওয়ান অফ দা বিগেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। কি পারবা না? আচ্ছা বসেন। তাহলে এটা বুঝছেন তো নাকি? আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা তো বুঝছেন। এবার লেখেন 2 নাম্বার, কম ডিগ্রি এর এসটি, মানে কম্পারেটিভ ডিগ্রি এসটি। কম সিওএম, কম ডিগ্রি, ডি ই জি, কম ডিগ্রি এর এসটি। এসটি মানে কি রে? স্ট্রাকচার। কথা কি বুঝছেন? আচ্ছা, প্রথমে কি হবে বলেন? প্রথমে কি হবে? সাবজেক্ট হবে, উদ্দেশ্যমূলক সাবজেক্ট হবে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। কোন ভাব? বিভাব থাকতে পারে বেশিরভাগ। কি বুঝলেন? সাবজেক্ট প্লাস ভার্ব, বেশিরভাগ থাকবে বিভাব। বুঝছেন? তারপরে কি থাকবে বলেন? নো, এরপরে থাকবে দেন। সরি, আমি এত ভুল করতেছি। সাবজেক্ট প্লাস ভার্ব, তাই তো নাকি? এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। কি বললাম? অ্যাডজেক্টিভ এর কম ফর্ম। অ্যাডজেক্টিভের কম ফর্ম মানে কি? ওই ইয়ার অথবা মোর যোগ করতে হবে। এক সিলেবল হলে ইয়ার যোগ করতে হবে শেষে, আর মোর, আর একের অধিক সিলেবল হলে পূর্বে মোর যোগ করতে হবে। ওইটার নামে হলো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপরে প্লাস দেন এনি আদার, এরপরে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, ও টি এইচ আর, দেন এনি আদার, আরেকটা কি? দেন মোস্ট আদার। নো, যদি শেষের নাউনটা সিঙ্গুলার থাকে তাহলে দেন এনি আদার, শেষের নাউনটা যদি প্লুরাল থাকে তাহলে দেন মোস্ট আদার। ওই যে দা আছে না, একটু আগে পড়লাম, দা হলে দেন এনি আদার, আর ওয়ান অফ দা হলে দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার অনেকগুলো সমার্থক শব্দ আছে, দেন মোস্ট আদার, দেন অল আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার। কথা কি বুঝছো? আচ্ছা, এরপরে প্লাস কি হবে? ওই যে শেষে একটা নাউন হবে। কি হবে? নাউন। এখানে একটু মনে রাখবা, যদি দেন এনি আদার থাকে তাহলে শেষের নাউনটা হবে সিঙ্গুলার, আর যদি দেন মোস্ট আদার থাকে শেষের নাউনটা হবে প্লুরাল, মানে বহুবচন। এরপরে প্রিপজিশন ড্যাশ আবার একটা নাউন থাকবে, এটা থাকা বাধ্যতামূলক না। কি কথা কি বুঝছো? আচ্ছা, আগে আমরা যেগুলো দিয়ে সুপারলেটিভ ডিগ্রি বানাইছিলাম ওইগুলো আগে সোজাগুলা দিচ্ছি। দেখেন, খুব সোজা। আচ্ছা, এটা বলেন, আই এম এ টল পারসন। কি দিলাম? আই এম এ টল পারসন নাকি?
ইন দা ক্লাস, ইন দা ক্লাস, খালি নিজের সুনাম করতে হয় না। আচ্ছা, আই এম এ টল পারসন ইন দা ক্লাস, তাই তো? তাহলে এটাকে যদি আমরা কি করি, কম্পারেটিভ বানাই, কম্পারেটিভ বানাই, তাহলে কি হবে? আই এম, এখানে শুধু একটা কাহিনী, এটা থাকে না, তাহলে এক সিলেবল না? আই এম টলার, আই এম কি হয়? টলার। এখন শেষের নামটা এক বচন আছে না বহু বচন আছে? এক বচন, তাহলে দেন এনি, এনি আদার, দেন এনি আদার পারসন, পি আর এস ও এন, পারসন, একটু খালি 5 মিনিট সময় দেন, ইন দা ক্লাস। এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। আচ্ছা, একটা জিনিস সবাই লক্ষ্য করো, কথা বলিও না। আচ্ছা, এটা দেখো তো, আই এম এ গুড স্টুডেন্ট, কি বললাম? আই এম এ গুড স্টুডেন্ট ইন দা ক্লাস, ইন দা ক্লাস। এটাকে আপনারা আগে সুপারলেটিভ তৈরি করেন, তাহলে কি হবে? আই এম দা দিয়ে করলাম, আই এম দা বেস্ট স্টুডেন্ট। এখানে কাহিনীটা খালি কি ঘটছে, শুধু এটা দা হয়ে গেছে আর এটা এডজেক্টিভটা কি হয়েছে? সুপারলেটিভ ফর্ম হয়ে গেছে, ঠিক আছে না? এখন আমি যদি বলি এটাকে পজিটিভ করো, সরি পজিটিভ না কম্পারেটিভ, তাহলে আমাদের ওই সাবজেক্ট ওই ভাব বসাই দেওয়া লাগবে। যদি এটা থেকে করো, কি বুঝছো? ওই সাবজেক্ট ওই ভাব, এরপরে এটা তুলে দিতে হবে, তাহলে আই এম বেটার। তার এরপরে যেখানে দা ওখানে কিন্তু দেন এনে বসাই দিয়েন না, এখানে এডজেক্টিভটার পরে বসাইতে হবে ওটা। তাহলে আই এম বেটার, এখানে দা আছে না, এখানে দা থাকলে এডজেক্টিভ পরে দেন এনি আদার বসবে, দেন এনি আদার, কি দিলাম? দেন এনি আদার স্টুডেন্ট। আমি অন্যান্য ছাত্রর চেয়ে কি অধিক ভালো, কথা বুঝছো? আর এখানে যদি আমি যদি বলি দেন মোস্ট আদার বসাই, কি বসাই? দেন মোস্ট আদার, তখন এই যে শেষের নামটা হয়ে যাবে প্লুরাল, কথা বুঝছো? আচ্ছা, তোমরা দেন মোস্ট আদার দিয়ে বানাইলে কি হবে তাহলে? আই এম বেটার দেন মোস্ট আদার স্টুডেন্ট ইন দা ক্লাস। এটা অর্থ দাঁড়াবে আমি ক্লাসের অন্য ছাত্রদের চেয়ে অধিক, অধিক মানে হচ্ছে ভালো না, সবচেয়ে বেশি হলো তো কম্পারেটিভে, সুপারলেটিভে চলে যাবে, কি কথা বুঝছেন? এইভাবে আর কি কম্পারেটিভটা করতে হবে। আমরা প্র্যাকটিস করার সময় যখন ইন্টারচেঞ্জিং করব, ইয়াতে পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, এগুলো করবো, তখন তো আরো বিষয়টা শিখবো। যেহেতু ক্লাসের সময় কম, শুধু এবার পজিটিভটা খালি শিখে যান একটু। লেখো পোস্ট ডিগ্রি এর এসটি, পোস্ট ডিগ্রি এর এসটি মানে কি? পজিটিভ ডিগ্রি এর এসটি। লেখো, লাল কালির তো দাম বেশি, লিখতে পারবো না। লেখো পোস্ট ডিই জি আর ডবল ডিগ্রি এর এসটি, হয়েছে রে? আচ্ছা, পোস্ট ডিগ্রি এসটি কিভাবে হবে? একটা স্ট্রাকচার দেব না, দুটো দিই। নো আদার বসাবেন শুরুতে, কি বসাবেন? নো আদার। তারপরে বসাবেন এটা নাউন বসাবেন, কি বসাবেন? নো আদারের উপর একটা নাউন বসাবেন, এরপরে প্রিপজিশন ড্যাশ ড্যাশ এটা নাউন নেবেন। এটা বাধ্যতামূলক না, এটুকু প্রয়োজন হলে বসাবেন, না বসালে নাই। এরপরে প্লাস ভাব বসাবেন, কি বসাবেন? ভাব। এরপরে এজ, তারপরে হচ্ছে ওই যে ইয়া আছে না, এডজেক্টিভটা আছে না, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এর কি ফর্ম? পোজ ফর্ম। অ্যাডজেক্টিভের পোজ ফর্ম মানে কি বলেন দেখি? আগে পিছে এজ দ্বারা ঘেরা করতে হবে আর কি, এজ নাকি? তারপরে এই যে উদ্দেশ্যমূলক সাবজেক্টটা ছিল না আমাদের, ওইটা শেষে বোঝাতে হবে প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে ওই যে প্রথম সাবজেক্টটা ছিল, ওই সাবজেক্টটা, এটা আমরা উদ্দেশ্যমূলক সাবজেক্ট বললাম, যাকে আমরা উদ্দেশ্যমূলক। স্যার ওই টিচার কে আসছে? সাবজেক্ট স্যার আপনাকে 2 মিনিট সময় দেন খালি। আরেকটা হচ্ছে ভেরি ফিউ, ভেরি ফিউ প্লাস প্লুরাল নাউন প্লাস প্রিপজিশন ড্যাশ ড্যাশ নাউন, তারপরে প্লাস ভার্ব, বি ভার্ব আর কি, প্লাস এজ প্লাস
অ্যাডজেক্টিভের কোন ফর্ম? অ্যাডজেক্টিভের পোজ ফর্ম, অ্যাডজেক্টিভের কোন ফর্ম? পজিটিভ ফর্ম প্লাস এজ প্লাস সাবজেক্ট, এই যে উদ্দেশ্যমূলক সাবজেক্টটা। আচ্ছা, এটা দিয়ে আমি শুধু বাংলা বাক্য গঠন কিভাবে করবেন এইটুকু শিখাই। হ্যাঁ, দুইবার এজ হবে, আগে পিছে। হ্যাঁ, আচ্ছা শুনেন, তুলছো? তোমরা একটু পরে তুলিও, শুধু আমি একটু বলে দিই। তোমাদের সময় দেওয়া যাবে। নো আদার স্টুডেন্ট, তোমরা এটার অর্থ বলো আগে। নো আদার স্টুডেন্ট মানে বলো কোনো ছাত্রই। আমার সাথে রিপিট করো, নো আদার স্টুডেন্ট, কোনো ছাত্রই আমার মতো ভালো নয়। তাহলে কি হবে? নো আদার স্টুডেন্ট ইজ এজ গুড এজ আই। এবার বলেন, কোন শিক্ষকই রায়হান স্যারের মতো বুদ্ধিমান নয়। কি হবে তাহলে? নো আদার টিচার ইজ এজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান বলেছি না, এজ ইন্টেলিজেন্ট এজ রায়হান স্যার। কি কথা বুঝছো? আচ্ছা বলেন, কোন স্কুলেই আমাদের স্কুলের মতো বিখ্যাত নয়। তাহলে নো আদার স্কুল ইজ এজ ফেমাস এজ আওয়ার্স, মানে কাহিনী আছে এখানে, মানে ওই স্কুলে ওদের আওয়ার্স এর কাহিনী আছে, পরে বুঝাবো তোমাদের। কথা কি বুঝছো? এখন বলেন, তোমার নাম কি? জয়। আচ্ছা, খুব কম ছাত্রই জয়ের মতো মেধাবী। এবার ভেরি ফিউ হবে, ভেরি ফিউ স্টুডেন্টস, এবার অ্যাশ হয়ে যাবে। ভেরি ফিউ স্টুডেন্ট পারলে ইন দা ক্লাস যোগ করতে পারবা, ইন দা ক্লাস আর এজ ব্রিলিয়ান্ট এজ জয়। বলেন, খুব কম সমস্যায়, কি বললাম? খুব কম সমস্যা, ইংরেজি কি হবে? ভেরি ফিউ প্রবলেমস। হ্যাঁ, খুব কম সমস্যায়, কথা বুঝছো? ট্রাফিক জ্যামের মতো কি বলবো, মারাত্মক। কি হবে তাহলে? ভেরি ফিউ প্রবলেমস আর এজ সিরিয়াস এজ ট্রাফিক জ্যাম। মানে কি কঠিন হয়ে যাচ্ছে? বলো, খুব কম ভাষায়, কি বললাম? খুব কম ভাষা, ইংরেজি ভাষার মতো গুরুত্বপূর্ণ। কি হবে তাহলে? ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজে এস করে দিতে হবে, আর এজ ইম্পর্টেন্ট এজ ইংলিশ। কথা বুঝছো? আসলে খুব কম ব্যক্তি আমার বাবার মতো পরিশ্রমী, ইংরেজি কি হবে? ভেরি ফিউ পারসনস আর এজ ইন্ডাস্ট্রিয়াস এজ মাই ফাদার। একটু বুঝেন নাই? তাহলে যদি খুব কম ব্যক্তি, তাহলে কি হবে? ভেরি ফিউ স্টুডেন্ট, ভেরি ফিউ পারসন। আর যদি বলে খুব কম কোন লোকেই, যদি বলি নো আদার পারসন, এইভাবে আর কি ইয়া করতে হবে তোমাদের, এটাকে ডিগ্রি বানাইতে হবে। কথা বুঝছো? আচ্ছা, একটাও তো লেখলাম না, শুধু একটা খালি লেখি। লেখেন দেখি, লেখো, খুব কম দেশে বাংলাদেশের মতো সুন্দর। কি হবে বলেন? এই খুব কম দেশে বাংলাদেশের মতো সুন্দর। তাহলে কি হবে? প্রথমে ভেরি ফিউ, কি হবে? ভেরি ফিউ কান্ট্রি, COUNTRIES, ওয়াই থাকলে আই করে পুলার করতে হয়, কান্ট্রিজ নাকি? আর এজ বিউটিফুল এজ বাংলাদেশ। কি বলো? সবের সাথে যাচ্ছ তুমি, নো প্রবলেম, সমস্যা নাই। বিশেষ করে এটা যখন নেগেটিভ হয় তখন কিন্তু এটা বেশি দেয় আর কি, সমস্যা নাই ওটা। কি বোঝা গেছে রে? আচ্ছা, আমি যদি বলি এটা ইয়া দিয়ে করো, নো আদার দিয়ে করো, তাহলে নো আদার কান্ট্রি, তখন এটা ইজ হয়ে যাবে। নো আদার কান্ট্রি ইজ এজ বিউটিফুল এজ বাংলাদেশ। কোন দেশেই বাংলাদেশের মতো কি নয়, সুন্দর নয়। এইভাবে আর কি ডিগ্রি বানাইতে হবে। কি কথা কি বুঝছো? এখন আমাদের শুধু কাজ খালি ইন্টারচেঞ্জিং করা, মানে ওই যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে অন্যটা রূপান্তর করা। এটা শুধু জাস্ট খালি স্ট্রাকচারটা মনে রাখবেন, যে স্ট্রাকচারটা মনে রাখলেই পরিবর্তনগুলো হয়ে যাবে। কথা বুঝছো? না হলে কিন্তু ওই যে আমাদের টিচার গুলো যেভাবে পড়ায়, শেষের অংশটা শুরুতে নিয়ে যাও, এদিকের অংশটা এদিকে নিয়ে যাও, ওই দিকের অংশটা এদিকে নিয়ে যাও, আগে পিছিয়ে এস দ্বারা ঘেরা করে দাও, ইয়ারটা ইএসটি করে দাও, মানে ইলাহুল। এগুলো হচ্ছে কি বলেন দেখি, টিচিং বলে না, এগুলোকে বলে চিটিং। কারণ এগুলো
তুমি যে এটা আমরা যেটাই শিখবো না কেন সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের জন্য শিখবো, কিন্তু সামনেরটা আগে দিলাম, আগেরটা পিছনে দিলাম, দিয়ে লাভটা কি বাবা? মানে যেটা দিয়ে তুমি যদি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে না পারলে, কথা বুঝছো? যা কিছু শিখবেন যাতে করে প্র্যাকটিক্যাল লাইফে এটা ইউজ করতে পারেন ওইভাবে শিখবেন। শুধু এটা উঠাই এটা বসাই দিলেন, এটা উঠাই, অনেক টিচার চেঞ্জিং করা এইভাবে, এটা উঠাবেন এটা বসাবেন, এটা উঠাবেন এটা বসাবেন, এইভাবে আর কি। এগুলোকে আমি বলি টিচিং নয়, চিটিং। তো ঠিক আছে, আচ্ছা।